হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আসুন আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এভাবে যদি আমরা শিখি তাহলে আমরা অতি সহজে ইংরেজি শিখতে পারবো, অতি সহজে ইংরেজি বলতে পারবো। তো বাংলা ব্যাখ্যার সহ ইংরেজি বলতে প্রতিটি ভিডিওতে আমি বলি যে প্রথমে একটা বাক্য গঠনের সময় প্রথম হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন ইত্যাদি। তাহলে আমাদের একটা বাক্যে কী খুঁজতে হবে? প্রথমে সাবজেক্ট, যে ক্রিয়ার কাজ করে সে সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্ব মানে ক্রিয়া, তারপরে অবজেক্ট মানে কর্ম। এখানে আমরা লিখছি যে কি করতে হবে, কি খেতে হবে, কি লিখতে হবে, কি দেখতে হবে, কি জানতে হবে, কোথায় যেতে হবে, কোথায় কিনতে হবে, কোথায় কী করতে হবে। সেই ক্ষেত্রে আমরা বাক্যগুলো কীভাবে লিখতে পারি যে আমাকে কী করতে হবে, আমি জানি আমাকে কী করতে হবে, আমি জানি আমাকে কোথায় যেতে হবে, আমি জানি আমাকে কোথায় কেনাকাটা করতে হবে, আমি জানি আমাকে কীভাবে পড়তে হবে, আমি জানি কীভাবে সেখানে যেতে হবে। এই যে কী করতে হবে, দেখতে হবে, জানতে হবে, এই বাক্যগুলি আমরা কীভাবে বলবো? আসুন আমরা দেখি, এভাবে আমরা খুব সহজেই শিখতে পারবো। তা আমি নিচে একটা বাক্য লিখছি যে আমি জানি কী করতে হবে, আমি জানি কী বলতে হবে, কী করতে হবে, কী দেখতে হবে, কী লিখতে হবে, কী আমি বলছি যে আমি জানি কী বলতে হবে, আবার আমি জানি কী করতে হবে, আমি জানি কী দেখতে হবে, আমি জানি কী লিখতে হবে, আমি জানি কোথায় যেতে হবে, আমি জানি কী জানতে হবে। তো এইভাবে আমরা কী জানতে হবে, কোথায় যেতে হবে, কী করতে হবে, সেই বাক্যগুলা ডাব্লিউএস প্লাস হলো ইনফিনিটিভ, মানে ডাব্লিউএস লেখার পরেই টু প্লাস মূল ভাব লিখবো। সেটা হলো কি যে আমি জানি, এটু তো লিখবো প্রিন্সিপাল ক্লজ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর এখান থেকে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, মানে দুটো অংশ আছে। তা আমি জানি আর এটা প্রিন্সিপাল ক্লজ, আর হরের থেকে যা লিখবো সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, যা আমি জানি কী করতে হবে। তা আমি জানি কী করতে হবে, আই নো, তে আই নো হট টু সে, এই যে লিখছি আই নো হট টু সে, এর অর্থ হলো যে আমি জানি কী বলতে হবে, আই নো হট টু সে। আমি সের জায়গায় অন্য ভাব দিই, আই নো হট টু ডু, আমি জানি কী করতে হবে। আমি ডুর জায়গায় যদি অন্য ভাব দিই, আই নো হোয়ার টু গো, আমি জানি কোথায় যেতে হবে। আমি যদি বলি আই নো হোয়ার টু গো, হটের জায়গায় আমি হোয়ার দিলাম, আমি বললাম আচ্ছা। আবার আই নো হট টু সি, আমি জানি কী দেখতে হবে, আই নো হট টু রাইট, আমাকে কী লিখতে হবে। এখন হটের জায়গায় আমি যদি হোয়ার দিই, হটের জায়গায় আমি হোয়ার ভাবি, তাহলে কি তার কী অর্থ হবে? অর্থ হবে আই নো হোয়ার টু সে, আমি জানি কোথায় বলতে হবে, আই নো হোয়ার টু ডু, আমি জানি কোথায় করতে হবে, আই নো হোয়ার টু গো, আমি জানি কোথায় যেতে হবে। এইভাবে আই নো হোয়েন টু সে, আমি জানি কখন বলতে হবে, আই নো হোয়েন টু ডু, আমি জানি কখন করতে হবে, আই নো হোয়েন টু গো, কখন যেতে হবে, আই নো হোয়েন টু সি, কখন দেখতে হবে। অর্থাৎ হোয়েন দিলাম। এখন আই নো হোয়েনের পরিবর্তে আমরা দিলাম হোয়াই, আই নো হোয়াই টু সে, আমি জানি কেন বলতে হবে, আই নো হোয়াই টু গো, আমি জানি কেন যেতে হবে, আই নো হোয়াই টু সি, কেন দেখতে হবে, আই নো হোয়াই টু রাইট, আমি জানি কেন লিখতে হবে। এখন হোয়াই বা দিলাম হাও, আমি জানি কীভাবে, আই নো হাউ টু সে, আমি জানি কীভাবে বলতে হবে, আই নো হাউ টু ডু, আমি জানি কীভাবে করতে হবে, আই নো হাউ টু গো, আমি জানি কীভাবে যেতে হবে, আই নো হাউ টু সি, আমি জানি কীভাবে দেখতে হবে, আই নো হাউ টু রাইট, আমি জানি কীভাবে লিখতে হবে। অর্থাৎ এই বাক্যগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি কোথায় বাজার করতে হবে, আই নো হাউ টু শপ, আই নো হাউ টু গো, আমি জানি কখন যেতে হবে, আই নো হোয়েন টু গো, আমি জানি কীভাবে কাজটি করতে হবে, আই নো হাউ টু ডু দ্য ওয়ার্ক, আমি জানি কীভাবে শিখতে হবে, আই নো হাউ টু লার্ন ইংলিশ, আমি জানি কীভাবে ইংরেজি বলতে হবে, আই নো হাউ টু স্পিক ইংলিশ। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন বা বিষয়টা বুঝতে পেরেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যত চর্চা করবেন, দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ লার্ন। আপনি যত চর্চা করবেন তত দক্ষ হবেন। প্র্যাকটিস, আমরা তো জানি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, গাইতে গাইতে গায়েন, আর বাস বাসতে বাইন। আশা করি বুঝতে পারছেন। ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।